বর্তমান অবস্থান করছি মদিনার রিয়াজুল জান্নাতুল বাকিতে। হাজী সাহেবগণ সকলে ফজরের নামাজের পরে জান্নাতুল বাকিতে এসেছেন। সকল হাজীদের জন্য ফজরের পরে এবং আসরের পরে প্রতিদিন এই কবরস্থানে গেট খুলে দেওয়া হয়। এছাড়া প্রতি ওয়াক্তে যদি জানাজা থাকে সেক্ষেত্রে তার সাথে ভেতরে প্রবেশ করতে পারলে ভেতরে প্রবেশ করার সুযোগ থাকে আর কি। এছাড়া ফজর এবং আসরের পরে স্পেশালি উন্মুক্ত করে দেওয়া হয়। এই জান্নাতুল বাকিতে 10,000 বা তার বেশি সাহাবা আজমাইনদের কবর আছে আলহামদুলিল্লাহ। এবং যারা এখানে কবর খোঁড়ে ওদের কাছে শোনা গেছে যে এই কবরগুলোতে কোনো কীড়া আজ পর্যন্ত পাওয়া যায়নি। এবং এই জান্নাতুল বাকি ইহা নিশ্চিত যে এখানে 10,000 বা তার বেশি সাহাবা আজমাইনদের কবর আচ্ছা। এক একজন সাহাবা আজমাইন তা আল্লাহ পাক তো তাদেরকে আসলে কবুল করেছেন। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তৎকালীন সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন, ওনার কথা শুনেছেন এবং ওনার নির্দেশনা অনুযায়ী দ্বীনের জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন। আজকে যারা মদিনাতে বিভিন্নভাবে এসেছেন হজ উমরা করার জন্য, স্পেশালি যারা এসেছিলেন তারা এখানে এসে জিয়ারা করে গিয়েছেন আলহামদুলিল্লাহ। প্রতি সফরে যখন আসি আলহামদুলিল্লাহ হাজী সাহেবগণ সহ এখানে আসার তৌফিক দান করেছেন বা আল্লাহ পাক সুযোগ করেছেন আলহামদুলিল্লাহ। চাইলেই দিনের যে কোনো অংশে কেউ আসতে পারবে না। খুব নিয়ম কানুনের মধ্যে থেকে এখানে আসলে চলাচল করতে হয়। জান্নাতুল বাকিও এর ব্যতিক্রম না। নবীজির সন্তান দুজন। এটা হচ্ছে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কবর, ওই পাশেরটা। আর এটা নবীজির দুজন সন্তান ওনাদের কবর। এবং নবীজির মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা, ওনার কবরটা হচ্ছে ওই যে দেখা যাচ্ছে ছোট, ওই যে ওটা। তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এগুলো দেখার সুযোগ করে দিয়েছেন। আমরা যারা এখন পর্যন্ত এখানে আসতে পারিনি, এই যে এটা ফাতেমাতুজ জোহরা নবীজির মেয়ের কবর। যারা ইতিমধ্যে এসেছেন তারা দেখার সুযোগ পেয়েছেন আলহামদুলিল্লাহ। সকলের কাছে দোয়া চাই আল্লাহ পাক যেন এখানে আমাদের বারবার আসার তৌফিক দান করেন, আমিন। যারা এখন পর্যন্ত আসতে পারিনি আমরা নিয়াত করবো আল্লাহ পাক যেন আমাদের হজ ও উমরা করার তৌফিক দান করেন, আমিন। এবং হজ ও উমরা করার জন্য এখানে আসলে আপনি এখানে আসতে পারবেন, দেখতে পারবেন ইনশাআল্লাহ। এই যে জান্নাতুল বাকি থেকে বের হয়ে গেলাম, এই তো জান্নাতুল বাকি। সকলের কাছে দোয়া চাই আল্লাহ পাক যেন মক্কা মদিনা সফর বারবার করার তৌফিক দান করেন, আমিন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।